হ্যালো গাইস, দিস ইজ পূজা ফ্রম পূজাস ক্রিয়েশন। আর আজ কিন্তু এসে পড়েছি সবচেয়ে স্পেশাল জায়গা যেটার জন্য দীঘা ভিজিট করেছি, সেটা হলো দীঘার নতুন জগন্নাথ ধাম। হাই, হাউ ইউ গাইস? দিস ইজ পূজা ফ্রম পূজাস ক্রিয়েশন। আজকে এসেছি দীঘা, পূর্ব মেদিনীপুর, নিউ দীঘা। নতুন জগন্নাথ মন্দির আজকাল খুব ফেমাস, সেইটি দেখতে, যেটি জগন্নাথ ধাম নামে পরিচিত। ইন্টারনেটে সব জায়গায় দীঘা মানেই এই মন্দিরের এখন একদম স্পেশাল পিকচার পাওয়া যাচ্ছে, মানুষকে দেখতেই হবে। তো আমারও খুব ইচ্ছা করেছিল দেখতে, তো এসে গেছি তোমাদের সাথে নিয়ে দেখতে। মন্দির কখন খোলে, কিভাবে পুজো দেওয়া যায়, আর স্পেশালি এখানে মহাপ্রসাদ খাওয়ারও একটা ব্যাপার আছে। যে আসবে সে যদি টিকিট করে, কুপন সিস্টেম আছে ওনাদের। তো কিভাবে কুপন করতে হবে, কত টাকা দাম, কি প্রসাদে পাওয়া যাচ্ছে, প্রসাদ কিরকম, এভরিথিং আমি আমার ব্লগে টোটাল দিয়ে দেবো। তোমরা সবাই চেক অন করতে পারো এবং এখানে ভালোভাবে এসে ঘুরতে পারো। মন্দিরের প্রধান প্রবেশ পথ আর ঠিক তার অপোজিটেই ডালা কেনার জায়গা, প্রসাদের ডালা। তাই চলে এসেছি প্রসাদের ডালা কিনতে। বিভিন্ন রকম প্রাইজের ডালা এখানে তোমরা পেয়ে যাবে, 100, 200, 400 বিভিন্ন। আমিও একটা কিনে নিয়ে চলে এসেছি। প্রসাদ কেনা হয়ে গেছে, এবার পুজো দেবো। চলো পুজো দিয়ে আসি। এবার ঢুকবো মন্দিরের প্রধান প্রবেশ পথ দিয়ে। শুরুতেই পা ধোয়ার জায়গা, পা ধুয়ে পবিত্র হয়ে মন্দিরে যাব। আর এই লম্বা রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি বিশাল সুন্দর একটা মন্দির। কি অপূর্ব দৃশ্য। 30 এপ্রিল 2025 এই মন্দির উদ্বোধন হয় মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে প্রথমবার, অক্ষয় তৃতীয়ার দিনে। আই মাস্ট সে, মন্দির কিন্তু অসাধারণ হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। ন্যাচারালি এরম মন্দির পুরীতে দেখা যায়, আরও অনেক জায়গা আছে, কিন্তু দীঘাতে দিস ইজ ফার্স্ট টাইম। অসাধারণ, প্রচুর বড় এরিয়া জুড়ে মন্দির আছে এবং প্রচুর ভাগ আছে মন্দিরের, যেটুকু দেখতে পেয়েছি এখন অবধি। বাকি ডিটেলস নিচে সব পেয়ে যাবে, ব্লগে সব পেয়ে যাবে। তার জন্য দেখতে হবে আর লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। চলো মন্দিরের ভেতরে এবার প্রবেশ করি। এই অসাধারণ মন্দিরটি 4টে ভাগে বিভক্ত। পুরনো কলিঙ্গ স্থাপত্যের ধাঁচে বানানো, ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতো। পবিত্র মন্দিরের প্রবেশপথে সেই কালো পাথর যেটা অরুণ স্তম্ভ নামে পরিচিত। মানুষ এখানে এসে প্রার্থনা করে, আর এটা ভক্তি আর শ্রদ্ধার অন্যতম প্রতীক। মন্দিরে ঢোকার পর ঠিক পুরীর মন্দিরের মতনই অসাধারণ স্থাপত্য শিল্প মন্দিরের গায়ে। ভেতরে এসে দেখলাম আর একজন দাদা এখানে প্রসাদ নিয়ে বসেছে। যদি কেউ বাইরে থেকে প্রসাদ নিতে ভুলে যায় তাহলে কিন্তু এখান থেকে নিতেই পারে, কিন্তু 10-20 টাকা বেশি নিচ্ছে, সেটাও আমার বলে দেওয়া কর্তব্য। আচ্ছা, আর একটা তথ্য দিয়ে দিই, প্রত্যেকটি মন্দিরের ভিতরেই কিন্তু ক্যামেরা নিষিদ্ধ। বেরোলাম প্রথম মন্দির থেকে, এখনো 3টে মন্দির বাকি কিন্তু। ব্যাস একটা সাইডে দাঁড়িয়ে পুরো এরিয়াটা তোমাদের জন্য ক্লিপ তোলার ইচ্ছা। ভিতরের এরিয়া ভীষণ বড় আর খুব সুন্দর, কিন্তু পায়ে যাদের একটু প্রবলেম আছে একটু কিন্তু অসুবিধা হবে। প্রধান মন্দিরে ঢোকার আগেই দেখলাম সূর্য দেবতার একটি খুব সুন্দর মূর্তি। দর্শন করা কিন্তু অতিরিক্ত জরুরি। আর সূর্য দেবতার দর্শনের পরেই দেখতে পেলাম সেই পবিত্র পতাকা, যেটা জগন্নাথ ধামের বা জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান জিনিস। আর লাকিলি নিজেকে ভীষণভাবে লাকি বোধ হচ্ছে যে সেই পতাকা বা সেই ফ্ল্যাগ আমি নাবাতে বা ওঠাতে দেখে নিজের চক্ষু দর্শন করতে পারলাম। চলো, পবিত্র পতাকা উত্তোলনের পর এবার যাব ভেতরে পুজো দিতে। ক্যামেরা কিন্তু স্ট্রিক্টলি নিষিদ্ধ, ভীষণভাবে চেকিং হচ্ছে, তবুও তোমাদের জন্য যতটা পেরেছি। উফ, কি সুন্দর এই দৃশ্য। মন থেকে শুধু একটাই কথা বেরোচ্ছে, জয় জগন্নাথ। পুজো তো হয়ে গেছে, নাও প্রসাদ সকলের জন্য। জগন্নাথ দেব যেন সকলকে খুব ভালো রাখেন। ফাইনালি ঘোরা হলো, নিউ দীঘার যে নতুন জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম হয়েছে, সেটা আমি ঘুরলাম। সত্যি বলছি, ভীষণ ভালো লেগেছে। পুরী এবং দুনিয়ার অনেক জায়গায় জগন্নাথ মন্দির আছে, সেগুলো দেখেও যেভাবে মনটা শান্তি হয়, এখানেও সেই সেম শান্তির একটা ছোঁয়া আছে, আমি পেলাম। আর তোমাদের সকলকে অনুরোধ করব, একবার হলেও এখানে এসো। দীঘা একটা সময় খুব ট্যুরিস্ট প্লেস ছিল, আস্তে আস্তে উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, খুবই ভালো ট্যুরিস্ট প্লেস হয়ে দাঁড়িয়েছে। এবং এই মন্দির হওয়ার পর এটা শুধু ট্যুরিস্ট প্লেসও নেই, এটা কিন্তু তীর্থস্থানও হয়ে দাঁড়িয়েছে। তো যারা আমার মতন তীর্থস্থানে এসে খুব শান্তি পাও, নিশ্চয়ই একবার ভিজিট করো, খুব সুন্দর।
প্রায় সন্ধে হয়ে গেছে। উফ, সন্ধ্যের চিত্র আবার অন্য রকম সুন্দর। চারিদিক অন্য টাইপের আলো দিয়ে এত সুন্দর করেছে মন্দিরটাকে ঘিরে, কি বলবো। চলো এবার যাওয়ার পালা। অসাধারণ সৌন্দর্যে সারা দিন মন ভরে যাওয়ার পর আর ইচ্ছা করছে না ছেড়ে যেতে। মতন এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমি বেসিক্যালি ভ্রমণ ব্লগই করছি না, ঘুরতে যাই তোমাদেরকে সাথে নিয়ে, যাই করি লাইফে তোমাদেরকে সাথে নিয়ে। বাকি আমার রিল রোজই আসে, বিভিন্ন গানের মধ্যে, বিভিন্ন ফিলিংসের মধ্যে আমি তোমাদেরকে অলওয়েজ সাথেই রাখি, ব্লগে রিলে সাথে আছি। সেই কারণে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। পূজা স্পেশাল। বাই বাই।